প্রথমে আমাদের দেশের ১ নম্বর সিম কোম্পানি জিপির কল রেটটা একটু দেখাই। প্রতি 10 সেকেন্ডে 33.2 পয়সা। এবার একটু ভাবুন, পাশের দেশ যখন ভয়েস কল সম্পূর্ণ ফ্রি করে দিয়েছে তখন আমাদের দেশে 10 সেকেন্ডে দিতে হচ্ছে 33.2 পয়সা। বিশ্বাস হচ্ছে না? তাহলে একটু দেখাই। প্রথমে যাব জিওর প্যাকেজ দেখতে। জিও কোম্পানি গ্রাহকদের কি সুবিধা দিচ্ছে, এমন একটা প্ল্যানকে আমি রেফারেন্স হিসেবে তুলে ধরবো, যেটা আমি ইন্ডিয়া থাকাকালীন ব্যবহার করতাম। 28 দিনের মন্থলি একটা প্যাক। 28 দিনের জন্য প্যাকটি কিনতে খরচ পড়বে শুধুমাত্র 239 টাকা। ইন্টারেস্টিং বিষয় হলো আপনি এতে কি কি পাচ্ছেন। প্রথমে 1.5 GB হাই স্পিড 4G ডাটা, মানে প্রতিদিন রাত 12টায় আপনার ব্যালেন্সে যোগ হয়ে যাবে 1.5 GB করে 4G ডাটা। আনলিমিটেড ভয়েস কল, পুরো 28 দিন ব্যাপী আপনি কথা বলতে পারবেন আনলিমিটেড, অর্থাৎ কোনো প্রকার রিচার্জ ছাড়া আপনি চাইলে কল করেই 28 দিন রেখে দিতে পারেন। এর জন্য আপনাকে আলাদা কোনো টাকা দিতে হবে না। 100 SMS, আপনি যেহেতু প্যাকেজ অফার নিচ্ছেন, আপনার টাকা ঢোকাচ্ছেন না, সেহেতু আপনার যদি কাউকে SMS করার প্রয়োজন পড়ে এর জন্য 100 SMS। ধামাকা আরও বাকি, আনলিমিটেড 5G ইন্টারনেট। আপনার ডিভাইস বা ফোন যদি 5G সাপোর্টেড হয় আপনি আনলিমিটেড 5G ইউজ করতে পারবেন। আমি যদি আমার এক্সপিরিয়েন্স একটু শেয়ার করি, আমি একটি ফোন দিয়ে 5G কানেক্ট করে তার থেকে হটস্পট নিয়ে একই সাথে 2টি ল্যাপটপ ও 3টি ফোন ব্যবহার করেছি, যার ইন্টারনেট স্পিড আমাদের দেশীয় ওয়াইফাই লাইনের থেকেও ভালো। অন্য যে সকল কোম্পানি আছে তারাও কিন্তু প্রায় সমান অফার দিয়ে থাকে, হয়তো কেউ আনলিমিটেড 5G প্রোভাইড করে, কেউ করে না, কিন্তু বাকি সব কিন্তু প্রায় সমান। আমি এই অফারটাকে রেফার ধরে আজকে আপনাদের দেখাবো আমাদের দেশীয় কোম্পানি কিভাবে ইমোশনাল বিজ্ঞাপন বানিয়ে উপরিমহলকে হাত করে সাধারণ মানুষকে চুষে নিচ্ছে, সাধারণ মানুষ ও দেশের অর্থনীতি কিভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে, এবং বাইরের দেশের তুলনায় আমাদের দেশের সিমের প্যাকেজ মূল্য আসলে কত হওয়া উচিত এবং কিভাবে উচিত মূল্যে পাবো। পরিটের সূত্র বলছে বছরে প্রায় 32,000 কোটি টাকা আয় করে সেবাদাতা 4 প্রতিষ্ঠান। এই জিনিসগুলো কি স্যার পয়সা দেয়? এটির ম্যাপ থাকবে কেন? শুরু করব শেষ থেকে। বাইরের দেশের তুলনায় আমাদের এরকম একটা প্যাকেজের দাম ঠিক কত হওয়া উচিত? আপনারা বলতে পারেন কেন আমি এই প্যাকেজটা দেখাবো, কারণ সাধারণ ইউজারদের জন্য পারফেক্ট মনে হয়েছে। আমি নিজেও মন্থলি ব্যবহার করতাম, এবং আপনি যদি বাকি প্যাকেজগুলোর সাথে তুলনা করেন, হয়তো কিছু টাকা বাড়ালে 1.5 GBর জায়গা 2.5 GB অথবা আপনার মেয়াদকাল কিছুটা বাড়তে পারে, এবং আপনি যদি 80 বা 82 দিনের প্যাকেজ নেন সেক্ষেত্রে কিন্তু তুলনামূলক দাম আরও কম পড়বে। 1 মাসের হিসাব করলে এটাকেই পারফেক্ট মনে হলো, তাই এটাকেই তুলে ধরছি। প্রথম আলোর দেওয়া তথ্য মতে ইন্ডিয়ান সিম কোম্পানিগুলো 15% ভ্যাট প্রদান করে। আমাদের দেশের টাকায় কনভার্ট করার আগে আমরা প্রথমে এর থেকে ভ্যাট বাদ দিব। 239 টাকার প্যাকেজ থেকে ভ্যাট বাদ দিতে গেলে 239 ডিভাইডেড বাই 115 ইন্টু 100 সমান 207 টাকা, অর্থাৎ ভ্যাট বাদ দেওয়া হয় 207 টাকা। এই 260 টাকারে যদি গুগলে নিয়ে দেখা হয় বাংলাদেশি টাকায় কত আসে, বাংলাদেশি টাকায় আসে 290.42 টাকা। এটি কিন্তু সর্বোচ্চ রেটে কনভার্ট করে দেখালাম, এর থেকে বেশি এখনও আমাদের দেশীয় রেট হয়নি। তো এরকম একটা টাকায় আমাদের সাধারণত এরকম একটা প্যাকেজ পাওয়া উচিত, কিন্তু এর সাথে আসছে ভ্যালু অ্যাডেড ট্যাক্স বা ভ্যাট, মানে যেইটা নিয়ে কিছুদিন আগে আলোচনা হলো আমাদের শেষ বাজেটে, যেখানে ভ্যাট বাড়ানো হয়েছে। মোবাইল ফোনের সিম রিং কার্ড ব্যবহারের মাধ্যমে প্রদত্ত সেবার বিপরীতে বিদ্যমান সম্পূরক শুল্ক 15%-এর পরিবর্তে 20% নির্ধারণ করার প্রস্তাব করছি। সরকারি নির্দেশ মোতাবেক আমরা যদি হিসাব করি 72 টাকার সুবিধা পেতে গেলে আমাদের রিচার্জ করতে হবে 100 টাকা। সেই হিসাবে 290 টাকা পেতে গেলে আমাদের রিচার্জ করতে হবে 100 ডিভাইডেড বাই 72 ইন্টু 290 সমান 402.77, 402.77 টাকা। দেখুন তো এরকম দামে আমাদের এর ধারে কাছের কোনো অফার আছে কিনা। আনলিমিটেড 5G বাদ দিলাম, আনলিমিটেড 4Gও তো পাওয়া তো যাবেই না, তার ছাড়াও কি
বাকি সুবিধাগুলো আমাদের দিচ্ছে? আপনি এরকম দামে হয়তো একটা মান্থলি প্যাক পেয়ে যাবেন, কিন্তু তা আপনি টেনে টুনে হয়তো 15 দিন ব্যবহার করতে পারেন। আমাদের দেশি সিমের অ্যাপসে ঢুকলে আপনি পড়ে যাবেন গোলক ধাঁধায়। এত ডিল, এত অফার, এত সুযোগ, এত সুবিধা, কিন্তু যেটা পাবেন না সেটা হচ্ছে আপনার সাধ্যের ভিতর একটা পছন্দ মতো ইন্টারনেট অফার অথবা মিনিট। আপনি এই দামের ভিতর হয়তো একটা ইন্টারনেট অফার, মান্থলি ইন্টারনেট অফার পেয়েই যাবেন, কিন্তু সেটা সর্বোচ্চ আপনি টেনে টুনে 15 দিন নিতে পারবেন, আর এর বাইরে মিনিট আপনাকে কিনতেই হবে। আর ধরেন আপনি কাউকে একটা SMS করবেন জরুরি প্রয়োজনে, এর জন্য আপনার আলাদা করে SMS কিনতে হবে অথবা আলাদা করে টাকা ঢোকাতে। আবার ধরেন কাস্টমার কেয়ার প্রতিনিধির সাথে কথা বলবেন, আপনার যতই মিনিট থাকুক না কেন এতে কোনো কাজ দিবে না, আপনার আলাদা করে টাকা ঢুকিয়ে তা দিয়ে আলাদা কল রেটে তাদের সাথে কথা বলতে হবে। আপনারা বলতে পারেন আমাদের দেশের সরকার ভ্যাট বেশি নেয়, আমি কিন্তু লেটেস্ট ভ্যাট ধরেই হিসাব করে আপনাদেরকে দেখালাম। সিম কোম্পানির ঊর্ধ্বতন কর্মকর্তারা এমনভাবে কথা বলে যেন তারা প্রতি বছর লসই করে, লস করে আমাদেরকে সেবা প্রদান করে। আবার একই সাথে স্পিড কমানোর কথাও বলে। বাইরের দেশগুলো যখন স্পিড কিভাবে বাড়াবে তা নিয়ে ব্যস্ত, তখন তারা ইচ্ছা করে স্পিড কমানোর কথা আমাদেরকে বলে যে দাম বেড়ে গেল, স্পিড কম করিয়ে দিতে হবে। এর পরিবর্তে কিন্তু তারা একটু বেশি ডাটা প্রোভাইড করে গ্রাহকদের একটু সুবিধা দিতে পারে। এবার দেখি সিম কোম্পানিগুলোর আয় কত। বিগত অর্থ বছরে জিপি এর আয় 9.9% বেড়ে 3,307 কোটি টাকা। বাংলা লিংকের 6% বেড়ে আয় হয়েছে 1,588 কোটি টাকা। রবির মুনাফা 75% বেড়ে হয়েছে 320 কোটি টাকা। এরা কিন্তু বছরে হাজার হাজার কোটি টাকা আয় বাড়িয়েই নিচ্ছে। আর আমাদের সাধারণ মানুষদের অবস্থা কি হচ্ছে দেখুন। প্রতি 10 সেকেন্ড কথা বললে 33.2 পয়সা, মাঝে মাঝে সব মিলিয়ে 3 টাকার মতো প্রতি মিনিটে কাটে। এমবি অফারের দিকে তাকালে আপনি রীতিমতো লজ্জায় পড়ে যাবেন। 700 MB 49 টাকা, 500 MB 29 টাকা, 2 GB 68 টাকা। আর মেয়াদের কথা তো বাদে দিলাম। মিনিট কিনবেন 18 টাকায় 20 মিনিট, মেয়াদ 24 ঘন্টা। মানে আপনি কথা বললেও কেটে নিয়ে যাবে, না বললেও কেটে নিয়ে যাবে। এমনিতে তো দাম বেশি নিচ্ছে, অন্যদিকে আবার না বললেও মানে থেকে গেলেও কেটে নিয়ে যাবে। এতে কারা হচ্ছে বেশি ক্ষতিগ্রস্ত? কিছু নিম্ন আয়ের লোক, যারা অল্প কিছু টাকা ঢুকিয়ে বাইরে থাকা তাদের পরিবারের লোক অথবা আত্মীয় স্বজনের খোঁজ খবর নেয়। মাসে অল্প কিছু সুবিধার জন্য তাদের অনেক অনেক টাকা নষ্ট হচ্ছে। এমনকি তাদের অফারের গোলকধাঁধায় পড়ে কোনো রকম সুবিধা ভোগ না করেই তারা টাকা নষ্ট করে ফেলছে। দেখা গেল 18 টাকায় 20 মিনিট কিনছে, কথা বলার আগেই উধাও। পাশের বাড়ির কেউকে একজনকে নিয়ে দেখালো যে বাবা টাকা তো ঢুকালাম কিন্তু কল যাচ্ছে না। সে দেখে বলল কাকি বা চাচি টাকা তো কেটে নিয়ে গেছে, টাকা মেয়াদ শেষ। একই সুবিধা পাওয়ার জন্য তাদেরকে আবার টাকা ঢুকাতে হচ্ছে, আবার অথবা একটা ওরকম মিনিট কিনছে, 2-4 মিনিট কথা বলছে, বাকি মিনিট তারা এমনিতেই কেটে নিয়ে যাচ্ছে। দ্বিতীয়ত, গ্রামে থেকে যারা অনলাইন ভিত্তিক কিছু একটা শেখার চেষ্টা করছে বা করার চেষ্টা করছে, অধিকাংশ গ্রামে তো ইন্টারনেট নেই, ফলে তাদের সম্পূর্ণ নির্ভরশীল হতে হচ্ছে মোবাইল ডাটার উপরে। কিন্তু এই হারে দাম বৃদ্ধির ফলে তারা যে একটা ভালো অফার ক্রয় করে তারা অনলাইনে কিছু একটা শিখবে বা কিছু একটা করবে, তারা কোনো কিছুই করতে পারছে না। কারণ এই বেশি মূল্যের ইন্টারনেট তা মোবাইলে ব্যবহার করে যোগাযোগ রক্ষা কোনো রকমে করা গেলেও এটা পিসি অথবা ল্যাপটপে ব্যবহার করা মানে অতিমাত্রায় একটা বড় লোকের ব্যাপার স্যাপার। যারা হয়তো গ্রামে থেকে কিছু একটা করতে পারতো বা কিছু একটা শিখতে পারতো, উঠে আসতো বড় কোনো সফলতার গল্প বা বড় কোনো ফ্রিল্যান্সারের গল্প, ক্ষতিগ্রস্ত হচ্ছে তারা। সাধারণ মানুষের পাশাপাশি এর ফলে কিন্তু দেশের অর্থনীতিও ক্ষতিগ্রস্ত হচ্ছে। কারণ তারা যদি ভালো অফার সেট করত, সাধারণ মানুষ টাকাও খরচ করত, আর সেই খরচ অনুযায়ী তারা সঠিক সুবিধাও পেত। এবং এই যে মোবাইল ইন্টারনেট বা মোবাইল ডাটা বা সিমের ডাটা ব্যবহার করে সাধারণ গ্রামে থাকা মানুষ যারা করতে পারত অনলাইন বা বিভিন্ন বিদেশি সংস্থা বা প্রতিষ্ঠানের সাথে কাজ, যার ফলে কিন্তু আমাদের দেশীয় আয়ও অনেকটা বাড়তো। এর ফলে দেশীয় অর্থনীতিও কিন্তু কিছুটা হলেও লাভবান হতো।
বর্তমানে ব্রডব্যান্ড ও মোবাইল মিলিয়ে একজন গ্রাহক মাসে গড়ে 6.5 জিবি ডাটা ব্যবহার করেন, যেখানে পার্শ্ববর্তী দেশ ভারতে মাসে একজন গ্রাহক ব্যবহার করেন প্রায় 17 জিবি ডাটা। মোবাইল অপারেটররা বলছে 6.5 জিবি থেকে ডাটা ব্যবহারের পরিমাণ 12 জিবিতে উন্নীত করা গেলে বছরে 4,500 কোটি টাকার বাড়তি রাজস্ব পেত সরকার। আর একটা জিনিস বুঝুন, যারা এসব নিয়ন্ত্রণ করে তাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিলেও কেন নিয়ন্ত্রিত হচ্ছে না? আপনি মনে করেন আমরা যদি 20 কোটি লোক হই, যদি 20 টাকা করে ভরি, আর একদিন সবাই কথা বললাম না, কত হাজার কোটি টাকা এই কোম্পানি নিয়ে যাচ্ছে, সিস্টেমের মাধ্যমে নিয়ে যাচ্ছে। কাদের মদতে সিম কোম্পানিগুলো চাটুকারিতা বাড়িয়েই চলেছে, নাকি এর ভিতর লবিং এর ব্যাপার স্যাপার আছে? বিষয়টা না হয় বাদই দিলাম। এবার আসি আমাদের আসলে কি প্রয়োজন। যদি বলি আমাদের টাকায় আমরা কিনবো, মেয়াদ থাকবে কেন? এগুলো কি পচা যায়? এই জিনিসগুলো কি স্যার পচা যায়? এ কথা বললে হয়তো তখন তারা মেয়াদ বাড়াবে, কিন্তু বাড়তি পয়সাও তারা জনগণের কাছ থেকে ঠিক আদায় করে নেবে। তাহলে আমরা আসলে চাইটা কি? যদি মান্থলি হিসাব করা হয় 300 থেকে 400 টাকার ভিতর এমন একটা অফার যা আমরা সারা মাসে ব্যবহার করতে পারি, যেমন প্রতিদিন 1.5 থেকে 2.5 জিবি করে ইন্টারনেট, আনলিমিটেড না পারুক 1000 মিনিট, 1000 মিনিট না পারুক মিনিমাম 500 মিনিট টক টাইম, যেটা কিনা সারা মাস কথা বলা যাবে অন্য কোনো আলাদা টাকা না ঢুকিয়েই। প্রতিদিন বিশেষ দরকারে SMS করার প্রয়োজন হলে অবশ্যই তার জন্য কিছু SMS এর ব্যবস্থা। SMS এর জন্য যেন আবার কোথাও যে 10 টাকা 20 টাকা বা 30 টাকা রিচার্জ করতে না হয়, এবং তাদের অফারের দেয়া মিনিট থেকে যেন অবশ্যই কাস্টমার কেয়ার প্রতিনিধির সাথে কথা বলা যায়, এবং ঠিক এই অনুপাতেই মান্থলি বা তার বেশি বা তার কমে বাকি অফারগুলো সেট করা। পার্শ্ববর্তী দেশগুলোর দিকে যদি দেখেন তাহলে দেখবেন এই দামে, অর্থাৎ বাংলাদেশি টাকায় হিসাব করলে এই টাকাই তারা এর থেকে অনেক বেশি সুযোগ প্রোভাইড করছে। ওয়েলকাম টিউন বা ইটিসি এগুলো আমি সম্পূর্ণ বাদ দিয়ে রাখলাম। দেখেন, ভিতরে একটা কথা বলি, অর্থাৎ বাস্তব জিনিসের দাম যদি আপনি হিসাব করেন সেক্ষেত্রে একই দামে যোগান বাড়ানো সম্ভব না। অর্থাৎ তেল, চিনি, ডাল, চাল এগুলোর কথা যদি হিসাব করেন, এর একটা যোগানের ব্যাপার আছে। এগুলো নির্দিষ্ট মাত্রায় যোগান থাকে যা চাইলেই বাড়ানো সম্ভব না। সুতরাং একই দামে কিন্তু চাইলেই বেশি দেওয়া সম্ভব নয়। কিন্তু যখন এমবি, মিনিট অথবা SMS চাইলেই কিন্তু ইচ্ছা মতো বাড়ানো সম্ভব। এবার ছোট ফোন অর্থাৎ যারা ইন্টারনেট ব্যবহার করে না তাদের জন্য মান্থলি 60 থেকে 100 টাকার ভিতর এমন একটি অফার যা দিয়ে তারা মাসব্যাপী কথা বলে বা ফোন কলের মাধ্যমে যোগাযোগ রক্ষা করতে পারে। টাকা যেহেতু নিচ্ছে সেহেতু অফারের গোলক ধাঁধায় ফেলে মানুষের সুবিধা বঞ্চিত করেই টাকা না নিয়ে সঠিক সুবিধা দিয়েই গ্রাহকদের কাছ থেকে টাকা নিক। এবং সবাইকে অনুরোধ, এ ব্যাপারে অবশ্যই আপনার মতামত জানিয়ে যাবেন। দেশের মানুষের স্বার্থে এই ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন এবং যে যার জায়গা থেকে অবশ্যই এ ব্যাপারে কথা বলবেন। ধন্যবাদ।